বরফের দেয়াল ভেঙে এগিয়ে চলছে বিশাল জাহাজ। চারদিকে যতদূর চোখ যায় শুধুই বরফ আর সাদা দিগন্ত। সেই বরফের বুক চিরে পৃথিবীর সর্ব উত্তরের প্রান্তের দিকে ছুটছে একটি পারমাণবিক আইস ব্রেকার। এই অভিযাত্রীদের একজন বাংলাদেশের মালেকুল সালেহিন প্রত্যয়। I am one of the few persons from my country to go to the North Pole. Feeling was just incredible. I can't explain in words. মাত্র 10 দিনের এই অভিযানের রুট রাশিয়ার মুরমানস্ক থেকে উত্তর মেরু, এরপর ফ্রান্স জোসেফ ল্যান্ড হয়ে আবার মুরমানস্ক। জাহাজটির নাম 50 লেট ওবেডি, অর্থাৎ 50 বছরের বিজয়। পারমাণবিক শক্তিচালিত এই আইস ব্রেকারেই বিশ্বের 22 দেশের কিশোর কিশোরীদের নিয়ে আয়োজন করা হয় আইস ব্রেকার অফ নলেজ, যাদের সবার বয়স 14 থেকে 16, কিন্তু অভিজ্ঞতার পরিধি যেন বয়সের চেয়েও অনেক বড়। একই জাহাজে বিজ্ঞানী, প্রকৌশলী ও বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ। কখনো মেরিন বায়োলজি, কখনো নিউক্লিয়ার ফিজিক্স, আবার কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা। The most incredible thing I like about this expedition is knowing about cultures of people. There were 22 people from 22 nations, 22 cultures, 22 languages, and 22 mindsets. I got them to know at all. শুধু শ্রেণীকক্ষের শিক্ষা নয়, অভিযানের মাঝেই ছিল হাতে কলমে বিজ্ঞান চর্চা। জাহাজে ছিল অ্যারোস্পেস ল্যাবরেটরি, সেখানে বিজ্ঞানীদের সঙ্গে দুটি বিশেষ পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রযুক্তির পাঠের পাশাপাশি ছিল প্রকৃতির সঙ্গে সরাসরি পরিচয়। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে উত্তর মেরুর সেই বিন্দুতে দাঁড়ানো, যেখানে পৃথিবীর সব দ্রাঘিমা রেখা এসে মিলেছে। সেই মুহূর্ত উদযাপনে পৃথিবীর উত্তর প্রান্তে প্রতীকী বৃত্তাকার নৃত্যেও অংশ নেয় অভিযাত্রীরা। সঙ্গে ছিল বাসকোর্তস্তানের জনপ্রিয় সঙ্গীত দল আই ইয়োলা। তবে প্রত্যয়ের কাছে উত্তর মেরু শুধু একটি গন্তব্য নয়, এটি ছিল শেখা, দেখা আর নতুন করে পৃথিবীকে জানার এক অনন্য অভিজ্ঞতা। Going to the North Pole was insane. The cold I felt was not only physical, but it was also mental. Because I also had to struggle mentally from Bangladesh to survive in this cold. But after striving a lot, when I got to this North Pole, the feeling was just incredible. 10 দিনের এই অভিযানে শুধু উত্তর মেরু দেখা নয়, কিশোরদের সামনে খুলে দেয়া হয়েছে বিজ্ঞান, প্রযুক্তি ও ভবিষ্যৎ পেশার নতুন দিগন্ত। এই পুরো অভিযানের সবচেয়ে বড় অর্জন হয়তো কোনো পদক বা পুরস্কার নয়, একজন কিশোরের কাছে পৃথিবীর মানচিত্রের সবচেয়ে উপরের বিন্দুটি বাস্তবে ছুঁয়ে দেখার সুযোগ। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।